পিসি কাকা কয়া দুলালের ধরে বিয়ে দিয়ে দাও। একজনের বিয়ে হইলে পারে তা ঘরে জোরটা ভেঙে যাবে। তুইও কোনো মেয়ের খোঁজ পাইলে জানাইস তো। আর নন্দলালেরও বিয়ে শাদী দেখ। সন্ধ্যারা মিয়াজান চাচার বাড়ি যে ডাকাত করবার গেছিল, এই কথাটা কি তোর বিশেষ হয়? এখন বুঝবার পারিছি কোন ভূত তোর উপর আসর করিছে। ওকে, লেটস গো। কোনে যাব রঞ্জু ভাই? আব্বা যদি বাড়িতে এসে খোঁজ করে? I talk you go to পড়ার টেবিল ফর রিডিং, ওকে? আমি তো আমার এই ছেলে কন্ট্রোল করতে পারতেছি না। আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি রব্বের। কি করছেন আপনি মোটর সাহেব? এটা আমি ক্ষমা চাবেন আইছি আপনার কাছে, আপনি কি জন্য ক্ষমা চাবেন আমার কাছে? আমার তো মনে কর তোর ভাই বোধ আমার ত্যায্যই করে দিয়েছে। আগে তাও সারাদিন পর রাত্রিরে বাড়ি ফিরত, কয়দিন হয় তাও ভুলে গেছে। আমি তো খবর পাঠাবারে হরে খালি করে পাঠায়, একটু ব্যস্ত আছে। ব্যস্ত তো থাকবি, সে তোর গ্রামের বড় লাট। বড় লাট ছোট লাট না, ঝামেলা তো হবারই পারে। মানুষজন তাগরের সাথে পায়ে পা দিয়ে ঝগড়া বাঁধায়। তাই নাকি? মানুষ তোর ভাইপুতের সাথে ঝামেলা বাঁধায়? এক নতুন কথা শোনালি রে সে তারা। মানুষজন তো সত্য মিথ্যে যাই কয় তুমি সেটাই বিশ্বাস করে টাকা পয়সা দিয়ে দাও। রব্বেলের সাথে যে কি নিয়ে বাদী ছিল সেই ঘটনা তো দেবযানীর কাছ থেকে জানতে পারলাম। কি আসল ঘটনা শুনি? ওই দুলাল আর লাড্ডু দুজনে ভাইরা কয়ে ডাকি। তো এই নিয়ে রব্বেলের তাগের টিটকেরে মেরে কথা বলার কি দরকার ছিল? সে কথা তো রঞ্জু মাস্টার নালিশ দিয়ে গেল। তোর ভাইপুত কি কয়ে বেড়ায় লাড্ডু আর সে মহব্বতের দুই মেঘ বিয়ে করে নাকি ভাইরা হবি। তো তারা ভাইরা হলে রঞ্জুর সমস্যা কি? আমি তো মনে করি সেটা হলে সবচাইতে ভালো হয়। বিয়েটা দিয়ে দিবার পারলে সব কিছু মিটে যেত। ভাইজান তুমি ব্যবস্থা করো। ব্যবস্থা করো মানে? মানে মানে মহব্বত আলীর কাছে দুলালের বিয়ের প্রস্তাব পাঠাও। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আকাশের সাথে হাত বাড়ালেই তো হবি নে। তোর ভাইপুত কত বড় যোগ্যতা ধর যে মহব্বতের মেঘ বিয়ে করে দুজন ভাইরা হবি। কেন তুমি এই কথা কষ্ট কেন ভাইজান? দুলালের মতো পাত্র এই 2-4-10 গ্রামে কয়টা আছে? আমাদের দুলাল হচ্ছে 7 রাজার ধন। তার সাথে মেয়ে বিয়ে দিবার পারলে মানুষ তো ধন্য হবি। তুমি বিয়ের প্রস্তাব পাঠাও ভাইজান, তাগারে ঠিক করার এই একমাত্র ওষুধ। আমি মহব্বতের কাছে এই প্রস্তাব দিয়ে অপমান হবার পারবো না। ওই রবেলের কাছে মহব্বত আলী কি মন্তব্য করেছে জানিস? দুলালরা নাকি ওই মিয়াজানের বাড়িতে ডাকাতি করবার গেছিল। মহব্বত আলী তো ভারী বদলোক। হ্যাঁ, এত বড় আসপর্দা এই ধরনের আজে বাজে কথা কয়। কি আমার সুন্দরী মেয়ের বাপ হয়েছে রে, আবার ইংরেজি শিখায়। বড় লোক ফালতু লোক জানি কোনে কার। ওষুধপত্র কিছু খাইছে রব্বেল? ওষুধপত্রের পিছনে খামাখা টাকা খরচ করে কোনো লাভ নেই চাচা। আর আপনি তো জানেনই এই তরাইশের রোগে ওষুধপত্রে খুব একটা কাম হয় না। ওষুধে যদি কাম না করে তাহলে পরে কবিরাজের কাছে যাও, পানি পরাটা খাইয়া জ্বরটারে কমাও। জ্বর একবার নারীতে বসে গেলে পরে সমস্যা হবি। এতদিন মনে হয় নারীর বসেই গেছে চাচা। জ্বর নিয়ে তো ভাবতেছি নে, ওরা তো আমার গলায় সুতের মালা দিয়ে আমার মান সম্মান মাটির মিশাতেছে। এই তো চিন্তা আমার চোখ থেকে ঘুম হারাম হয়ে গেছে চাচা। কি করছাও? তোমার গলায় জুতার মালা দিয়েছে নাকি? কি সাংঘাতিক! সাংঘাতিকের দেখিছেন কি? খালি জুতার মেলা পরা নেই না, সেইটার আমার মোবাইলতে ছবি তুলে রাখেছে। আর আমার কইছে আমি যদি বেশি বাড়াবাড়ি করি তাহলে এলাকায় লোকজনের সামনে এগুলো প্রচার করবি। আমি কিছুই বুঝার পারতেছি না রব্বেল। চাচা তোমার উপর তাগের আক্রোশ কিসের? তুমি তাগের কি ক্ষতি করিছো? কোনো ক্ষতি করিনি চাচা, খালি একটা উচিত কথা কইছিলাম। চিন্তা করে দেখেন, বিয়ে সাথে কোনো খবর নেই, দুজনে ভাইরা করে ডাকে। এই রীতিমতো চিটারি না কন চাচা। আপনার সামনে কথাটা কয়ে ফেলাইলাম, এইটা যদি ওরা ঘুণাক্ষরেও জানে যায় তাহলে করলাম আমাকে আবার ধরে এলে যে কুন্তিতে বাইরে পাঠা ফেলবিনি।
এটা কি মগের মূল্য হয়ে গেছে নাকি? তুমি তো ভয় পায় না তো, কোনো টেনশন করিও না। তুমি যে আমার কাছে কথাটা কইলে এটা কেউ জানবার পারবে না। চাচা, এখন আমার খুব ভালো লাগতেছে। আমার জানে পানি আসলে আপনার এই কথা শুনে আমার তো মনে হচ্ছে জ্বরও কমে গেছে একটু। তাহলে আপনি সত্যি কথাটা কই, বিষয়টা আপনি খুলেই কই। হ্যাঁ চাচা, ঘটনা করলাম আপনার 2 মেয়ে ঘরে নিয়ে। ওরা দুজনে ভাইরাটাকে কোন সূত্রে জানেন? আপনার 2 মেয়ে বিয়ের সূত্রে নাকি ওরা ভাইরা হবে, বুঝিছেন? বাড়ি যাও তো রব্বেল, বাড়ি যাও। আপনি বললাম না, মান সম্মানের ভয়ে আমার চোখ থেকে তো ঘুম উধাও হয়ে গেছে। এখন খামাখা বাড়িতে আপনার বৌমার ডিস্টার্ব করা স্যার আর কিছুই হবে না। শুনলাম আপনি তো নাকি ওর আব্বা করে ডাকে। বাড়ি যাও তো, বাড়ি যাও। জি। আব্বা যা মন্তব্য করার করুক, তাকে অসম্মান করা যাবে না। কি গো মিতে? ঘটনা কি মিতে? ধুম মারে বসে রয়েছে কিছু জন্য, কি হয়েছে কি? একটু টেনশনে আছি মিতে। আজকে ফুপু দেবজানি তোমার ঘরে বাড়ি ডেকে নিয়েছিল। ঘটনা সত্য, আমার রিপোর্টের মধ্যেই খবরটা আসিল। নন্দ তো আগে কয়ে দিল। নন্দ কি হে? নন্দলাল। এখন কি তোর নাম নিয়ে তর্ক করার টাইম? সব সময় তোর আসল ইস্যু থেকে সাইড কেটে চলে যাস। রানার ফুপু যে দেবজনী ডাকে নিছিল, এই বিষয়ে তোর কাছে কোনো খবর আছে? তাগের মধ্যে কি আলোচনা হয়েছে সেটা আমি জানবার পারি নাই, তবে আমার জানার চেষ্টা কিন্তু আমি চালায় যাচ্ছি। ও আরেকটা জরুরি কথা তো কওয়া হয় নাই। ওই রব্বেল কাকা, ও তো জ্বরের ভাঙ ধরে ঘুরে বেড়াচ্ছে, সবার কাছে কয়ে বেড়াচ্ছে তোমরা নাকি তা কনসিপিটা দিয়ে আহত করে ফেলাইছো। মানুষের দায়ে দাঁড়ে গিয়ে বিচার দিচ্ছে। রঞ্জু, এত সকাল সকাল? কথা কইছো না কে? ওরে বাবা, খুব ভাব ধরে বসে রয়েছে মনে হচ্ছে। কন্ট্রোল ইওর টাং। ভাষা সংযত করে কথা কব দেবজানি। এ ভগবান, আমি তো কি খারাপ ভাষায় কথা কইলাম বুঝিচ্ছি না তো। ভাষা তুই খুব খারাপ ব্যবহার করিস নেই, বাট ইউ আর ইনসাল্টিং মি। আমাকে ইনসাল্ট করে কথা করছু কে? ভাব ধরা মানে কি? হোয়াট ইজ কল ভাব ধরা? কি জানি রে ভাই, আমি তো তোর মতো তো শিক্ষিত না, এত ইংরেজিও জানি না। তুই কথাবার্তা করছো না, ধুম মেরে বসে আছো, তা ভাব ধরা ছাড়া কি কয় ক? বুঝা লাগবি রে দেবজানি। আই এম ভিকটিম। ভিকটিম মানে বুঝিছু? বাংলায় কি কয় ভিকটিম মানে? আই এম ফায়ারিং। আমার ভিতরে আগুন জ্বলতেছে, কখন যে বাসটা কি ঘটে যাবি আমি কিন্তু সেটা জানি না। অনেক কষ্ট করে আমি নিজে নিজে কন্ট্রোল করে রাখছি, আর সেটা তুই করছিস ভাব ধরা। হোয়াট ইজ ভাব ধরা? আচ্ছা কইলাম না, কিসের জন্য আইসু সে কথা ক। রিজাল্ট। আমি যে তো ক্লাস টাইম এসে আলটিমেটাম দিয়ে গেছিলাম, হোয়াট ইজ দ্য রিজাল্ট? রিজাল্ট কি? ওই সাইকেলের রেজাল্ট? ইয়েস অফকোর্স। না রে রঞ্জু, আমার কাছে কোনো রেজাল্ট নাই। তোর দোস্ত বন্ধুরা কইছে তোকে নাকি কি শর্ত দিছে, সেটা মাইনে নিয়ে সাইকেল নিয়ে যাবে। তুই কিন্তু আবারও একটা ফাউল কথা কয়ে ফেলালু দেবজানি। আমি কিন্তু তোকে মেনি টাইম ফার্দার অ্যান্ড ফার্দার একটা কথা কইছি, তারা আমার দোস্ত না, বন্ধু না, দে আর নট মাই ফ্রেন্ড। নো। আচ্ছা হইছে, দোস্ত বন্ধু কইলাম না, তো শত্রুরা কইছে তোর কাছে মাপ চাওয়ার কথা যেন আমি উচ্চারণ না করি। বুঝতে পারছি, আমাকে আরো কঠিন অ্যাকশনে যাওয়া লাগবে, বাট সেই অ্যাকশনে যাওয়ার আগে আমি তোকে একটা লাস্ট চান্স দিবে চাই। 24 ঘন্টা। এই 24 ঘন্টার মধ্যে আমি কোনো কঠিন অ্যাকশনে যাওয়া থেকে বিরত থাকবো। ওকে? তুই তা করে ইনফর্ম করে দে। 24 ঘন্টাকে 1 মাস সময় দিলে পারেও রেজাল্ট একই হবে না। তারা তোর কাছে মাপ চাবি না নে, এ ব্যাপারে তুই নিশ্চিত থাকতে পারিস। ওকে, ছাড়ি দিলাম। আমি আমার শর্ত
আরো ডাউন মানে শিথিল করে নিচ্ছি। আমার কাছে ইয়ে করে ক্ষমা প্রার্থনা করা লাগবে না, খালি ওরা রিপেয়ারিং করে আমার সাইকেলটা যেন সবসময় আমার কাছে জাগা মতো ফেরত দিয়ে আসে, দ্যাট আই ওয়ান্ট। ওকে, এই কথাটা তুই তা করে বুঝে কয়ে দিস। এই কথাটা কিসের জন্য কইলাম জানিস? মুখ্যুগারের সাথে শিক্ষিতর কোনো প্রতিযোগিতা চলে না, বিকজ আই এম শিক্ষিত, সিম্পল ইজ দ্য বেস্ট। এত সিনেমা করার দরকার কি রঞ্জু? তুই নিজেই তো তা ঘরের সাথে কথাবার্তা কয়া মিটমাট করে নিতে পারিস। হোয়াট? আমি মিটমাট করে নেব? আই এম ভিকটিম। আচ্ছা, একটা জিনিস আমি খেয়াল করতেছি, তুই ফার্দার অ্যান্ড ফার্দার এই কালপিট করে পক্ষনে কথা করছো কিসের জন্য কত? তুই কি জানিস তাগরে আসপর্দা বাড়তি বাড়তি কোথায় যায় ঠেকিছে? ওই কালপিট দুটা দুলাল অ্যান্ড লাড্ডু ইসাদার একজন আরেকজনকে ভাইরা কয় ডাকে। হাউ ডিয়ার! ওরে ভগবান, এটা তো পুরিয়ান কথা। আচ্ছা, তারা যদি ভাইরা ভাই কয় ডাকে, তোর সমস্যা কোনে? তাও এই কথা তার আব্বা কয় ডাকে। হোয়াট? তুই কি করলো জেবদানি? ইজ ইট ট্রু? ও মাই গড, আমি তো আকাশেতে পড়লাম। এই আকাশে থেকে পড়বো কে তুই? অবশ্যই আকাশেতে পড়বো না, কিসের জন্য? মানে এত বড় একটা ঘটনা ঘটে গেছে, আই ডোন্ট নো, আমি কিছু জানি না, কেউ আমাকে সে কথা জানায় নাই, কেউ প্রয়োজন বোধ করে নাই। মানে তুই চাবলি তো দূরের কথা, মহব্বত চাচা পর্যন্ত আমাকে ইনফর্ম করে নাই। ইট ইজ গভীর ষড়যন্ত্র। এর শিকড় কিন্তু আরো ডিপে, আরো ডিপে। ইউ আর দ্য কালপ্রিট, ইয়েস ইউ আর দ্য কালপ্রিট। তুই আমাকে এই ঘটনাটা জানাবে পারতো, তুই জানিস নাই। এত কিছু ঘটে গেল অথচ আমি সাইকেলের পিছন পিছন দৌড় পারতেছি। হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস? আরে ভগবান, আমি কি করলাম? ও মা গো, এই সেরা মাথা মধ্যে গেছে। হিসাব চাচ্ছি না চাচা, গুলি যদি ফুরাই যায় থাকে তাহলে বেশি করে বেটা তুলে নিয়ে এসে রাখছে, কওয়া তো যায় না। যারা আইছিল তারা যদি আবার আসে। তোমরা কারা? চাচা, আমরা জুই চামিলি, দুই বোন। আমাদের আব্বার নাম মোহাম্মদ আলী। মহব্বত আলী মেয়ে এত বড় হয়ে গেছে, এ নাকি চাও? কিছু চাই না চাচা, এমনি। চাচা, আপনার বাড়িতে নাকি ভূত আছে? হয়, ভূত আছে, দেখতেছো না এখানে ভূত বসে আছে। চাচা, কিছু মনে করবেন না, আমরা আইছিলাম আপনার ওই বেহালা বাজানো শোনার জন্য। আমি বেহালা টেলা বাজান জানি না, তোমরা যাও। মিথ্যে কথা কনকে চাচা, সেদিন আপনার বাড়ি পাশে যাওয়ার সময় আমি নিজের কানে শুনেছি আপনি বেহালা বাজাচ্ছিলেন। ভুল শুনিস, ওসব ভূতে বাজায়। তোমরা যাও। জি চাচা, আমিও আমাকে তাই কয়েছিলাম। আপনি রাত্রির বেলা সেদিন গুলিও করেছিলেন ভূত তাড়ানোর জন্য। চুপ কর, খালি আসার কথা। দিনে দুপুরে ভূত দেখেছিস? চাচা, একটু বাজান না শুনি। যাও এখান থেকে, এই যে বন্দুক দেখছো না, যাও করছি, যাও। কথা না শুনলে কিন্তু ভূতে এসে ঘাড় মটকে দিতে পারে। আপা, আমার সত্যি সত্যি ভয় করতেছে। চলে চলে এখান থেকে। হোয়াট ইজ দিস? ক্লোজ ডোর। হ্যালো জুই, হ্যালো চামেলি, হোয়ার আর ইউ? তোমরা কোনে? এনিবডি ইনসাইড? চাচা কেউ নাই, নিশ্চয়ই পড়ালেখার ভয় পলাইছে। মানে শিক্ষা গ্রহণের প্রতি কারো কোনো আগ্রহ নাই। বাপটা হয়েছে দায়িত্ব জ্ঞানহীন, মানে সারা গ্রাম ঘরে টোটো কোম্পানির ম্যানেজারি করে, গায়ে হাওয়া লাগা বেড়ায়।
আই এম অ্যালোন। আমি শিক্ষার জন্য আমি কি একা কি করব? হোয়াট ক্যান আই ডু? হোয়াট? নো। কি ব্যাপার চাচা? বাড়িঘর দেখে তো মনে হচ্ছে 71 সাল। পাক আর্মির ভয়ে সবাই বাড়িঘর ছেড়ে পলাইছে। হোয়াট ইজ দিস? কি সব দিনের কথা মনে করে দিলে রে বাবু। তখন আমি ছোট ছিলাম, তোমাকে জন্ম হয় নাই। চাটমোহর থানা থেকে পাকিস্তান আর্মি গুলি করতে করতে বাইর হয়েছে। এত আওয়াজ, মনে হচ্ছিল যে আমাকে উঠানে বসে গুলি করতেছে। ভয়ে মানুষ ঘর বাড়ি ছেড়ে পালাইল। সারা মাঠ ভর্তি মানুষ আর মানুষ। চাচা, আমি কিন্তু এই ইতিহাসটা জানি। আমি এখন অন্য একটা বিষয় আপনার সাথে আলোচনা করার জন্য আইছিলাম। আইসে দেখি যে আপনার বাড়ি ঘরে কোনো মানুষজন নাই, সব শুনশান। হোয়াট আর ইউ ডুইং হিয়ার? আমি তো একটু বাইরে গেছিলাম। কে জুই চামিলি ঘরে নাই? আমার করছেন আপনি আমাকে ব্যাক করতেছেন কিসের জন্য চাচা? সাংঘাতিক একটা খবর শোনার পর আমি ভাবলাম যে আপনার সাথে যে আলোচনা করি। আসি দেখি বাড়ি জনশূন্য, কেউ কোনো জায়গা নাই। হোয়াট আর ইউ ডুইং হিয়ার? আপনি কোনে ছিলেন চাচা? এত করিয়া নিষেধ করার পরও দেখো তারা বাড়ির থেকে বাড়িয়ে গেছে। এই মিয়াগের টেনশনে তো আমি হার্ট ফেল হয়ে যাব মাস্টার। আপনার যে বয়স, আপনি এনি টাইম ন্যাচারাল হার্ট ফেল করবেনই পারেন। বাট যে ধরনের প্রচনা হচ্ছে, যে ধরনের কথা কানে আসতেছে, সেই ইয়ং সাল হিসেবে আমি আমার হার্ট ফেল কতক্ষণ টিকিয়ে রাখবো সেটা তো আমি বুঝতে পারতেছি না। এসব কি কথা করছো মাস্টার? আপনি আবারও ফল্ট করতেছেন। আই এম নট মাস্টার, আই এম প্রফেসর। আরে বাবু, এত কথা ধরিও না তো। কথা কি প্রকাশ পেয়েছে সেই দিয়ে কও। প্রফেসর কয়ে করছি। ওকে, করছি। দুলাল আর লাড্ডু নাকি আপনাকে আব্বা কয় ডাকে? আর কইও না রে বাবু, এত বড় বেয়াদব, এত বড় বেহায়া, এত করে নিষেধ করার পরও দেখা হলি পরে আব্বা আব্বা করে ডাকে। হোয়াট চাচা? এত বড় একটা ঘটনা আমি জানলাম না কিসের জন্য? হোয়াই? আমি তো মনে করেছি বিষয়টা তুমিও জানো। আপনার মনে করা সম্পূর্ণ রকম ভুল। দুই ফ্যামিলি নিশ্চয়ই এই বিষয়টা জানে। তারা তো বিভিন্ন বিষয় আমার সাথে শেয়ার করে। তাহলে পরে এই ঘটনাটা ঘুণাক্ষরও কিসের জন্য আমার কাছে প্রকাশ করলো না? আপনার কিন্তু চাচা উচিত ছিল এই বিষয়টা আমাকে অবগত করা, ইনফর্ম করা। আপনি সেটা করেন নাই। আই এম ভেরি মাচ স্যাড। আমি খুবই দুঃখিত চাচা। তুমি খামাখা বেশি বেশি দুঃখিত হচ্ছে রে বাবু। এসব কথা কি জনে জনে বলিয়ে বাড়ানোর বিষয়? তুমি তো জানো তার কিরম বিয়াদব, কিরম বেহায়া। তাহলে আপনি যদি জানেনই দেয়ার বেহায়া, দেয়ার বেয়াদব, তাহলে পরে আপনি তাকে নিষেধ করেন নাই কিসের জন্য? প্রোটেস্ট করেন নাই কিসের জন্য? আপনার নীরব থাকা মানে হচ্ছে তা করে আব্বা ডাকটাক বৈধতা দেওয়া। তার মানে কি আমি ধরে নেব এই ক্রিমিনালরা যখন আপনাকে আব্বা কয় ডাকে আপনি সেটা শুনতে ভালো লাগে? এসব কি কথা কও? কইলাম তো তোমারে, তা করে আমি নিষেধ করেছি। ও চাচা, খালি নিষেধ করে ডিউটি শেষ করলে তো হবি না চাচা। তা করে অপকর্মের বিরুদ্ধে আপনার কঠিন অ্যাকশনে যাওয়া উচিত ছিল। দরকার হলে পরে মানহানির মামলা। কিন্তু আপনি কোনো অ্যাকশনে যান নাই চাচা। আমার মনে হচ্ছে এটা একটা গভীর রহস্য। আই এম টোটালি আপসেট চাচা, টোটালি আপসেট। হোয়াট আর ইউ ডুইং চাচা? আপনি এটা কি করলেন? সিম্পল ইজ দ্য বেস্ট। একা একা কি যুদ্ধ করা যায়? শিক্ষার অগ্রগতির জন্য একা একা কতটুকু আমি আগাবো কোন? তোমাদের দুইজনে ফুলের শুভেচ্ছা।